দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম। নবীজি বলেন, তোমাদের দিকে আগেকার যুগের উম্মতের রূপগুলো, ভেদিগুলো এমন ভাবে ধেয়ে আসবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে উদাহরণ দিলেন, আল হাসাদু ওয়াল বাগদা। আগের যুগের উম্মতের মধ্যে কি কি রূপ, কি কি ভেদি ছিল? বলে একটা রূপ ছিল হিংসা। কি রূপ? বিদ্বেষ। এটা তো আমরা মুসলিম সমাজে নাই। রাসূল বলেছেন ওই রূপগুলো তোমাদের দিকে ধেয়ে আসবে। রাসূল বলছেন দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম। বিদায় ওই রোগে তারা ধ্বংস হয়েছে, এই রোগে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন ইয়াকুম ওয়াশ-শুহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। স্বার্থপরতা এটা তো নাই, এটাও আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বার্থপরতা কত বড় বদ অভ্যাস। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর হাবিব বলেন, এই উম্মত শুধু স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। স্বার্থপরতার কারণে তোমাদের পূর্বসূরীদের ধ্বংস করে দেওয়া হয়েছে। ইহুদিরাও ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে, খ্রিস্টানেরাও ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে। আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্বসূরীরা যে সমস্ত অপরাধে, যে সমস্ত ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে ধ্বংস হয়েছে, তোমরাও যদি সেই অপরাধে আক্রান্ত হও, সেই ব্যাধিতে যদি তোমরাও আক্রান্ত হও, এরা যেমন ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, স্বার্থপরতার নামক বদঅভ্যাস যদি দুনিয়ার কোনো মানুষকে পেয়ে যায়, ওই মানুষটা শুধু স্বার্থপরতার গুনাহেই লিপ্ত হয় না, বরং জরুরি ভিত্তিতে আরো 3টা গুনাহ সে করে ফেলে। 1 নম্বর গুনাহ হলো আমারাকুম বিজ-জুলমি ফাযালাবু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহর হাবিব বলেন, যে জাতি স্বার্থপরতার গুনাহে লিপ্ত হয়ে যায়, যে জাতির উম্মতের মধ্যে, যে জাতির প্রত্যেক সদস্যের মধ্যে স্বার্থপরতার মতো গুণ চলে আসে, স্বার্থপরতার মতো বদঅভ্যাস যদি চলে আসে, স্বার্থপর যখন মানুষ হয়ে যায়, ওই সময় মানুষ জালিম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়। নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যের পেটে লাথি মারতেও দ্বিধা করে না, ঠিক কিনা? স্বার্থপরতার নামক বদঅভ্যাসের কারণে শুধু স্বার্থপরতার গুনাই হয় না, জুলুমও হয়। ওয়া আবারাকুম বিল কাতিআতি ফাকাতাউ। আল্লাহর হাবিব বলেন, যখন উম্মত স্বার্থপরতার বদঅভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তখন ওই মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। আল্লাহর জমিনে শত শত আত্মীয়তার বন্ধনে ছিড় ধরেছে, শত শত আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে শুধু স্বার্থপরতার কারণে। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থ রক্ষার জন্য, স্বার্থ উদ্ধার করার জন্য রক্ত সম্পর্কীয় মানুষের সঙ্গে গাদ্দারি করতেও সামান্য পরিমাণ দ্বিধা করে না, ঠিক কিনা? জনাবে রাসূল আকরাম, এজন্য উম্মতের এই তবকা, উম্মতের এই দল, সাহাবায়ে কেরামের জামাতের ব্যাপারে উলামায়ে উম্মতের ইজমা হচ্ছে, সবার ঐক্যবদ্ধ রায় হচ্ছে, সাহাবায়ে কেরামের জামাত কিয়ামত পর্যন্ত মহানবীর যত উম্মত দুনিয়াতে আসবে সবার চাইতে উত্তম জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার শাগরিদদেরকে সম্বোধন করে কিছু কথা বললেন, ওয়াজ করলেন। এই দুনিয়াতে সব মানুষই কাউকে না কাউকে ফলো করতে চায়, অনুসরণ করে না? সন্তান তার পিতাকে অনুসরণ করে, সমাজের সাধারণ মানুষ, সমাজের যারা নেতৃস্থানীয় মানুষ এদেরকে অনুসরণ করে, দলের কর্মীরা তার নেতাদেরকে অনুসরণ করে। মানে এই সমাজে যার সাথে আপনার ভাব আছে, যার প্রতি আপনার দুর্বলতা আছে, আপনি তো তাকে ফলো করেন, তাই তো? মাতুন না আপনারা, বুঝুননি আমার মাত আপনারা? মানে এই সমাজে মানুষ মানুষকে ফলো করে,
ফলো না করে চলতে পারে না, একজন আরেকজনকে অনুসরণ করেই। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, আগের হাল যেদিকে পিছনের হাল সেই দিকেই। মানে এটা একটা অনুসরণ, একটা ফলো। দেখেন না ফেসবুক প্রোফাইলে ফলোইং আপনার অপশন চালু থাকে, মানে ফলো করো, কি করো, ফলো করো। তো খুব সহজেই তো বুঝেন, এই ভাষায় তো সবাই বুঝে। মানে এই দুনিয়াতে মানুষ কাউকে না কাউকে তো অনুসরণ করেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সম্বোধন করে বলেছেন, উম্মত, এমন একটা সময় আসবে তোমরা তোমাদের পূর্বসূরীদেরকে অনুসরণ করবে। যখন বলেছেন তখন তো ওনার সামনে সাহাবায়ে কেরাম, তো ওনাদের পূর্বসূরী কারা? ওনাদের পূর্বসূরী হচ্ছে ইহুদ খ্রিস্টান। আল্লাহর রাসূল বলছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। রাসূল বলছেন, এমন একটা সময় আসবে যেই সময় তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। অর্থাৎ আমাদের পূর্বসূরী এই উম্মতের আগে যারা দুনিয়া থেকে বিদায় হলো তারা তো ইহুদ আর খ্রিস্টান। তারা কারা? ইহুদ এবং খ্রিস্টান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আল্লাহর রাসূল বলছেন, তোমরা যে তাদের অনুসরণ করবে কিভাবে? শিবরাম বি শিবরিন দিরাআম বি দিরাইন। আল্লাহর রাসূল বলছেন, তোমরা তাদের অনুসরণ করবে একবারে বিগতে বিগতে, জিরাআম বি দিরাইন, গজ গজ। আল্লাহর রাসূল বলছেন, তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, তোমরা ইহুদিদের অনুসরণ করবে, তোমরা খ্রিস্টানদের অনুসরণ করবে। কিভাবে? বলছেন, একটুতেও অনুসরণ করবে, বড় কিছুতেও অনুসরণ করবে, ছোটটাতেও অনুসরণ করবে, বড়টাতেও অনুসরণ করবে। তুমি যখন তোমার জীবন চালাবে, জীবন চলার পথেও তুমি ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে। তুমি যখন কোনো উৎসব করবে তখন তোমার উৎসবেও তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, নবীজির এই কথা সত্য না মিথ্যা, কি উত্তর দিবেন বলেন? বুঝেন নাই? বুঝছেন? রাসূল বলছেন, তোমরা বিগতে বিগতে অনুসরণ করবে, দিরাম বি দিরাইন, তোমরা গজে গজে অনুসরণ করবে, সর্বক্ষেত্রে তোমরা তাদেরকেই অনুসরণ করবে। বর্তমান দুনিয়াতে এই মুসলিম সমাজের অসংখ্য অগণিত নারী ও পুরুষ, যুবক যুবতী তাদের জীবনে আদর্শ আইকন হিসাবে যাদেরকে গ্রহণ করেছে, এরা ধর্মে কর্মে মুসলমান নয়, বরং ইহুদি আর খ্রিস্টান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অনুসরণের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন, হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন। আল্লাহ রাসূল বলছেন, এরা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে, তোমরা তাদের অনুসরণে লাতাবি'তুমুহুম, তোমরা তাদের অনুসরণে গুইসাপের গর্তেও প্রবেশ করতে দ্বিধা করবে না। বর্তমান সময়ে আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব যারা, এরা তো এরাই। সাধারণত একজন মানুষ চুল কাটতে যখন যায় তখন তার সেলুনে চতুর্দিকে যে ফটোগুলো লাগানো আছে, ওই ফটোগুলো কার? তো আমাদের যুবকেরা তো এরকমই তো চুল কাটে। সবার কথা আমি অবশ্যই বলছি না, সবার কথা অবশ্যই বলছি না। কিছু যুবক তো মাশাআল্লাহ এমনও আছে, তার চুলের কাটিংও মাশাআল্লাহ মহানবী যেইভাবে খুশি হতেন এইভাবে। এই দুনিয়াতে কাপড় পরিধান করার ক্ষেত্রেও তো আপনি কিভাবে কাপড় পরিধান করেন? বলে ঘন্টার নিচে কাপড় পরিধান করেন। আরে কথা বলেন, এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা তো হলো ঘন্টার নিচে না উপরে, কিন্তু আমি অনুসরণ করছি কাকে? অথচ আমি কিন্তু এই কথাটা পছন্দ করি না, আপনিও পছন্দ করেন না। আমি ইহুদির অনুসারী, এই কথাটা আপনিও পছন্দ করেন না, আমিও পছন্দ করি না। কিন্তু আমার মনের অজান্তে, আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার আমলের মাধ্যমে তাদের সাথে অনুসরণ, তাদের সাথে মিল হয়ে যাচ্ছে কিনা, যেটা আমার মনের অজান্তে আমার ইচ্ছার বিরুদ্ধে মিল হয়ে যাচ্ছে। রাসূল এই কথাটাই আমাদেরকে বলেছেন, এমন একটা সময় আসবে যে তোমরা তাদেরকে ফলো করবে, তাদেরকে অনুসরণ করবে। শুধু তাদেরকে অনুসরণ করবে এমন নয়, আল্লাহর রাসূল বলছেন তাদের রূপগুলো তোমাদের দিকে ধেয়ে আসবে ঘূর্ণিঝড়ের মতো। যেভাবে ঘূর্ণিঝড় প্রতিহত করা যায় না,
ঠিক এইভাবে সেই যুগের মানুষ যেই কারণে, যেই রোগে, যেই ব্যাধিতে, যেই সংক্রমণে ধ্বংস হয়েছে, সেই রোগ আমার উম্মতের মধ্যেও দেখা দিবে। এখন ওইটা তো বললেই হবে না, বুঝাইও তো দিতে হবে কোন রূপ দেখা দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম। নবীজি বলেন, তোমাদের দিকে আগেকার যুগের উম্মতের রোগগুলো, ভেদিগুলো এমন ভাবে ধেয়ে আসবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে উদাহরণ দিলেন, আল হাসাদ ওয়াল বাগদা। আগের যুগের উম্মতের মধ্যে কি কি রোগ, কি কি ভেদি ছিল? বলে একটা রোগ ছিল হিংসা। কি রোগ? বিদ্বেষ। এটা তো আমরা মুসলিম সমাজে নাই। রাসূল বলেছেন ওই রোগগুলো তোমাদের দিকে ধেয়ে আসবে। রাসূল বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম। বিদায় ওই রোগে তারা ধ্বংস হয়েছে, এই রোগে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন, ইয়াকুম ওয়াশ-শুহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। স্বার্থপরতা এটা তো নাই, এটা আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বার্থপরতা কত বড় বদঅভ্যাস। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর হাবিব বলেন, এর উম্মত স্বরূপ স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। স্বার্থপরতার কারণে তোমাদের পূর্বসূরীদের ধ্বংস করে দেওয়া হয়েছে। ইহুদিরাও ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে, খ্রিস্টানেরাও ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে। আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্বসূরীরা যে সমস্ত অপরাধে, যে সমস্ত ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে ধ্বংস হয়েছে, তোমরাও যদি সেই অপরাধে আক্রান্ত হও, সেই ব্যাধিতে যদি তোমরাও আক্রান্ত হও, এরা যেমন ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, স্বার্থপরতার নামক বদঅভ্যাস যদি দুনিয়ার কোনো মানুষকে পেয়ে যায়, ওই মানুষটা শুধু স্বার্থপরতার গুনাহে লিপ্ত হয় না, বরং জরুরি ভিত্তিতে আরো 3টা গুনাহ সে করে ফেলে। 1 নম্বর গুনাহ হলো আমারাকুম বিজুলমি ফাযালাবু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহর হাবিব বলেন, যে জাতি স্বার্থপরতার গুনাহে লিপ্ত হয়ে যায়, যে জাতির উম্মতের মধ্যে, যে জাতির প্রত্যেক সদস্যের মধ্যে স্বার্থপরতার মতো গুণ চলে আসে, স্বার্থপরতার মতো বদঅভ্যাস যদি চলে আসে, স্বার্থপর যখন মানুষ হয়ে যায়, ওই সময় মানুষ জালিম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়। নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যের পেটে লাথি মারতেও দ্বিধা করে না, ঠিক কিনা? স্বার্থপরতার নামক বদঅভ্যাসের কারণে শুধু স্বার্থপরতার গুনাই হয় না, জুলুমও হয়। ওয়া আবারাকুম বিল কাতিআতি ফাকাতাউ। আল্লাহর হাবিব বলেন, যখন উম্মত স্বার্থপরতার বদঅভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তখন ওই মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। আল্লাহর জমিনে শত শত আত্মীয়তার বন্ধনে ছিড় ধরেছে, শত শত আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে শুধু স্বার্থপরতার কারণে। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থ রক্ষার জন্য, স্বার্থ উদ্ধার করার জন্য রক্ত সম্পর্কীয় মানুষের সঙ্গে গাদ্দারি করতেও সামান্য পরিমাণ দ্বিধা করে না, ঠিক কিনা? এটাও পাওয়া যায়। এরপর রাসূল বলেন, ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। যখন উম্মত স্বার্থপর হয়ে যায়, তখন মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে যায়। যেই ব্যক্তি স্বার্থপর, তার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হইল মিথ্যা কথা বলা। আপনারা মিথ্যা বলে তার স্বার্থ উদ্ধার করতে চায়। এখন আসেন, আমি এত লম্বা আওয়াজ নিয়ে পারবো না, আমাদের প্রধান অতিথি হযরত মুহতারাম উপস্থিত, ওনার গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমি যেই আলোচনাটা মূলত করতে চাই, এগুলো এই দুনিয়াতে মানুষ কেউ না কেউ কাউকে ফলো করে। কি করে? অনুসরণ করেন না? আপনি জীবনে কাউকে অনুসরণ করেন। এখন আসেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জীবনে কাউকে যদি অনুসরণ করতেই হয়, কাউকে যদি অনুসরণ করতেই চাও,
তবে কাকে অনুসরণ করবা এর একটা সূচি উনি আমাদের সামনে তুলে ধরেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালা হাযিহিল উম্মাহ আবররাহা কুলুবাম ওয়া আ'মাকাহা ইলমাম ওয়া আকাল্লাহা তাকাল্লুফাম ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম ফাদলাহুম ওয়া তামাসসাকু মাস্তাতা'তুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম فإنهم كانوا على الهدى المستقيم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে বড় ইলমওয়ালা সাহাবী, বড় জ্ঞানী একজন সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদ্দি বহনকারী যাকে বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি বহনকারী যাকে বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক বহনকারী যাকে বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো কাজ যিনি করেন, ওনার এতগুলো লকাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহনকারী যাকে বলা হয় সাহিবুন আলাইন ওয়াল বিসাদাতি ওয়াস সিওয়াকি ওয়াত তুহুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহনকারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক বহনকারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদ্দি বহনকারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি বহনকারী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা, দেখেছেন একজন মানুষকে কিভাবে আপনার প্রেজেন্ট করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে যে উনি কি করতেন, ওনার গুণ কি? নবীজির জুতা বহনকারী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, জুতা বহন করনেওয়ালা, এটা তো আমাদের সমাজে এটা একটা বড় কোনো গুণ হইল, এটা তো বড় কোনো স্ট্যাটাস না, এটা কোনো বড় আপনার গুণ না। আরে জুতা বহনকারী, মানুষ এটাকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে, কিন্তু জুতা যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর, তো জুতা বহনকারীর দাম বেড়ে যায়। আরে কথা বলেন ঠিক না বেঠিক? আরে জুতা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদুর রাসূলুল্লাহর জুতার দামও তো আছে। এখন জুতা বহন করবেন যিনি, ওনার দাম কম না বেশি? এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের গুণ হইল, ওনার লকব হইল সাহিবুন আলাইন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করনেওয়ালা। হুজুরে পছন্দ হয় নাই মনে হয়? গুণ পছন্দ হয়েছে? নবীজির কি বহন করনেওয়ালা? জুতা। শুধু জুতা বহন করনেওয়ালাই নয়। আচ্ছা, জুতা যখন বহন করবেন তো জুতা পড়াইয়া দিব কে? তো যিনি বহন করছেন উনি তো পড়াইয়া দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা পরিধান করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জুতা নবীজির দুইটা পায়ে পড়াইয়া দিতেন। আর যখন নবীজি জুতা খুলতেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জুতা সংরক্ষণ করতেন, হেফাজত করতেন। নবীজি বসার জন্য সাহাবায়ে কেরাম আলাদা একটা গদ্দি বানায় দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসবেন, একটা গদ্দি থাকার দরকার আপনার জন্য। ছোট একটা গদ্দি বানায় দিয়েছেন, যেখানেই বসতেন নবীজি, যেখানেই বসতেন সেখানেই তো আপনার সাহাবায়ে কেরামের বৈঠক হয়ে যেত। আল্লাহ রাসূল ওই গদ্দিতে বসতেন, ওই গদ্দিটাও আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে থাকতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানিও আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে থাকতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকও উনার সাথে থাকতো। দেখেন এতগুলো লকব ওনার। এখন নবী মানে খাদিম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম। আল্লাহ তাআলা ইলমের লাইনে ওনাকে এত অগ্রসর করেছেন। বড় ছোট ছিলেন, কদ কামত, ওনার হাইট, ওনার শরীরের আপনার সাইজ বড় ছোট ছিল, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো দেখতে ছোট, কিন্তু তার পুরোটা শরীর যেন আল্লাহ ইলমে ভরে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার শাগরিদদেরকে বলছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এর শাগরিদরা আমার, ছাত্ররা আমার,
পৃথিবীর সব মানুষকে সম্বোধন করে বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে ফলো করতে চাও, কাউকে অনুসরণ করতে চাও, ফালিয়াস্তান্না বিমান কাদ মাত, যারা ঈমানের অবস্থায় মারা গিয়েছেন তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ঈমানের অবস্থায় যারা মারা গিয়েছেন তাদের অনুসরণ করো। ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই পৃথিবীর কোন জীবিত মানুষ যদি তুমি তার অনুসরণ করতে চাও, ওরা যে চিরদিন হকের উপরে থাকবে এর গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু যাদের মওত ঈমানের অবস্থায় হয়েছে, এরা যে পুরা জীবন ভরা সঠিক পথে চলেছেন এটা প্রমাণ হয়ে গেছে, এই জন্য তাদের অনুসরণ করো। ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। আল্লাহর জমিনে যারা জীবিত ওই মানুষগুলোর পদস্খলন হইতে পারে, প্ররোচিত হতে পারে, তারা পদস্খলন ঘটে যেতে পারে। বিদায় তুমি যদি তার অন্ধভক্ত হয়ে যাও আর তার ভুলেও যদি তুমি তার অনুসরণ করো, শুধু নিজে ডুবলো না, তোমাকে নিয়েও সে ডুবে গেল, ঠিক কিনা? এইবার কথা তো একটা বললেন যে অনুসরণ করব পূর্বসূরীদের যারা মারা গিয়েছেন ঈমানের হালতে। সুবহানাল্লাহ বলেন। এখন এরা কারা, এটারও তো একটা দাগ খতিয়ান জানার দরকার, ঠিক না বেটি? ভূমি অফিস সংলগ্ন ওয়াজ তো দাগ খতিয়ান তো বুঝবেনি, তো এরা কারা, এদের তো একটা দাগ খতিয়ান জানার দরকার না? তো এদের দাগ খতিয়ান কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ এদের দাগ খতিয়ানও তুলে ধরলেন। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে মানুষগুলোকে অনুসরণ করার কথা আমি বলছি, তোমাদেরকে সাজেস্ট করছি যাদেরকে অনুসরণ করার জন্য, তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি যাদেরকে অনুসরণ করার জন্য, তোমাদেরকে উৎসাহিত করছি যাদেরকে অনুসরণ করার জন্য, এদের পরিচয় হইল উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই মানুষগুলোর পরিচয় হইল, কারো বাবার নাম বলেন নাই, কারো নাম বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই মানুষগুলোকে অনুসরণ করার কথা বলছি, যে মানুষদেরকে ফলো করার কথা বলছি, এদের পরিচয় হইল এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মুবারক জামাত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন অনুসরণ করো কার? বলেন, আরো জোরে বলেন। এখন প্রশ্ন হইল, ওনারা কি ঈমানের অবস্থায় মারা গেছে? আল্লাহ অন্য আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আল্লাহ এদের উপরে রাজি, ওই মানুষগুলো আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল? মানে ঈমানের হালতে আল্লাহ তাআলা মওত দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাআলা এদের উপরে রাজি। ওটা তো কোরআনে মাজিদের একটা কথা। কোরআনে মাজিদ তো আল্লাহ তাআলার কালাম। আমার ভাইয়েরাম, এই দুনিয়াতে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সাময়িক সময়ের জন্য, কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সাময়িক সময়ের জন্য, কিছু কিছু বক্তব্য বিভিন্ন অবস্থা দৃষ্টে দেওয়া হয়, কিছু কিছু বক্তব্য বিভিন্ন অবস্থা দৃষ্টে পেশ করা হয়। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই কোরআন কার কালাম? বলেন, কার কালাম? আল্লাহ তাআলা কতদিন থেকে দুনিয়াতে আছেন? শুরুও নাই, বলেন, শুরুও নাই। আল আজালিউল আবাদি, আল্লাহ তাআলার শুরুও নাই, শেষও নাই। লাইসা কাবলাহু শাইউন ওয়ালা বাদাহু শাই ওয়ালা ফাওকাহু শাইউন ওয়ালা তাহতাহু শাই।
আল্লাহর আগেও কিছু নাই, আল্লাহর পরেও কিছু নাই, আল্লাহর উপরেও কিছু নাই, আল্লাহর নিচেও কিছু নাই। উনি আজালি, উনি শুরুর থেকে আছেন, উনি এর আগেও আছেন, উনি শেষ পর্যন্ত, উনার শুরুও নাই শেষও নাই। আল আজালিউল আবাদি, যিনি আজালি যিনি আবাদি। এর মানে হইল কোরআনে মাজিদ তো কার কালাম? আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কালাম, আল্লাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, আল্লাহর কালামও শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। আল্লাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহর কালামও শুরু থেকে শেষ পর্যন্ত। বিদায় আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপরে রাজি, এরা আল্লাহর উপরে রাজি। এটা সাময়িক কোনো সিদ্ধান্ত নাকি একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত, যার অর্থ দাঁড়ায় আল্লাহ যতদিন থেকে আছেন, আল্লাহ যতদিন থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে আছেন। সাময়িক কোনো কথা না চিরস্থায়ী? চিরস্থায়ী, চিরস্থায়ী কথা। কেন? এটা তো আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম তো সাময়িক কোনো সিদ্ধান্ত নয়। আল্লাহর কালাম তো এমন নয় যে ওই ঘটনার প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে। আল্লাহ যেমন কাদিম, আল্লাহর কালামও কদিম। ওইটা তো আমি আর এত সহজে আপনাদেরকে বোঝাতে পারবো না। ওইটা একটা আকীদার মাসআলা যে আল্লাহ কাদিম মানে আল্লাহ একদম শুরু থেকে, শুরু তো নাই ওই মানে কি আল্লাহর শুরু কেউ বলতে পারবে না। সহজ কথায় যেটা বুঝি, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত যেই জাত ও সত্তার শুরু শেষ সবটাই মেনটেন করেন, ম্যানেজ করেন, ওই সত্তার নাম কি? ওই সত্তার নাম আল্লাহ। আর আল্লাহর কালাম তো আল্লাহর গুণ। আল্লাহর কালাম তো কার গুণ? আল্লাহর গুণ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা আল্লাহ তাআলা একদম চিরস্থায়ী সমাধান দিয়েছেন। সাহাবায়ে কেরামের উপর কে সন্তুষ্ট? বলেন বলেন বলেন, জোরে বলেন। সাহাবায়ে কেরামের উপর কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। এই কথাটা তো আমরা একবারে ঢালাও ভাবে সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে এই বক্তব্যটা আমরা শুনলাম যে আল্লাহ এদের উপর সন্তুষ্ট। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এদেরকে অনুসরণ করবেন কেন? কারণ হইল কানু আফদালা হাদিহিল উম্মাম আবাররাহা কুলুবাম ওয়া আ'মাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাহাবায়ে কেরামের অনেকগুলো গুণের মধ্য থেকে কয়েকটা গুণ উনি বর্ণনা করেছেন। খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনেন, কাজে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামের প্রথম নম্বর গুণ হইল, প্রথম নম্বর বৈশিষ্ট্য হইল কানু আফদালা হাদিহিল উম্মাম, এই উম্মতে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবার চেয়ে উত্তম দল এবং উত্তম জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। দুই নম্বর গুণ উল্লেখ করেছেন ওয়া আবাররাহা কুলুবাম, দুই নম্বর গুণের কথা বলেছেন ওয়া আবাররাহা কুলুবাম, এদের অন্তর বড় নির্মল, এদের অন্তর বড় নির্মল, এদের অন্তরে কোনো কলুষতা নাই, এদের অন্তরে কোনো জ্যাম নাই, কোনো জঙ্গার নাই, এদের অন্তর বড় নির্মল, এদের অন্তর বড় পরিষ্কার। সাহাবায়ে কেরামের অন্তর বড় পরিষ্কার ছিল। এই জন্য সাহাবায়ে কেরামের বুক এবং মুখ সারা জীবন সমান ছিল। বুকে এক কথা, মুখে এক কথা সাহাবায়ে কেরামের ছিল না। বুকে যা মুখেও তা। এতে দুনিয়া ইধর কা উদর হয়ে যায়, কই মজা কা নেই। মনে যা আছে মুখেও তা আছে। এত নির্মল অন্তরের অধিকারী সাহাবায়ে কেরাম। কানু আফদালা হাদিহিল উম্মাম আবাররাহা কুলুবাম ওয়া আ'মাকাহা ইলমাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন সবচেয়ে বেশি গভীর জ্ঞানের অধিকারী যারা ছিলেন, এই জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। ঠিক কি না? কিয়ামত পর্যন্ত যারা গভীর ইলমের, গভীর জ্ঞানের অধিকারী, এই জামাতের নাম কি? সাহাবায়ে কেরামের জামাত। গেল কয়েকটা গুণ। এক নম্বর গুণ হইল আফদালা হাদিহিল উম্মাহ, এরা এই উম্মতের সর্বোৎকৃষ্ট। দুই নম্বর গুণ হইল আবাররাহা কুলুবা, এদের অন্তর একদম নির্মল, কোনো প্যাচ নাই, একদম সহজ সরল জীবন যাপন ছিল এদের। আল্লাহু আকবার। এরপরে তিন নম্বর গুণ বলছেন ওয়া আ'মাকাহা ইলমা,
ইলমের ক্ষেত্রে বড় গভীর ইলমের অধিকারী ছিলেন। 4 নম্বর গুণ বর্ণনা করছেন, ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, এদের মধ্যে কোনো লৌকিকতা ছিল না, এদের মধ্যে কোনো ভনিতা ছিল না, এদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, লোক দেখানোর জন্য কিছু করতেন না। যা মুখে তাই বুকে, যা মুখে তাই বুকে, যা দেখান তাই ভিতরে, এমন না দেখান একটা আর ভিতরে আর একটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, তাকাল্লুফ ছিল না, ভনিতা ছিল না, লৌকিকতা ছিল না, কৃত্রিমতা ছিল না, লোক দেখানোর কোনো মনোভাব ছিল না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুতরাং এদের অনুসরণ করো, মনে রেখো এরা এমন এক জামাত, ইখতারাকুমুল্লাহ লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই যে মানুষগুলো, যেই মানুষগুলো শোনার মানুষ, যে মানুষগুলোকে ইতিহাস শোনার মানুষ বলে, যে মানুষগুলোকে পৃথিবীর মানুষ গোল্ডেন ম্যান বলে, যে মানুষগুলো জাহিলিয়তের অতল গহ্বরে নিমজ্জিত ছিলেন, মূর্খতার সাগরে ডুবন্ত ছিলেন, যে মানুষগুলো মূর্খতার সাগরের মধ্যে, অজ্ঞতার সাগরের মধ্যে ডুবন্ত ছিলেন, কিন্তু সেই মানুষগুলো কোরআনের ছোঁয়াতে আসার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব এবং সাহচর্য পাওয়ার পরে, সোহবত পাওয়ার পরে শোনার মানুষে রূপান্তরিত হয়ে গেলেন। এক একজন এক এক বৈশিষ্ট্যের অধিকারী, সব গুণ তো আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে বন্টন করে দিয়েছেন। আবার এক একজন এক একটা বৈশিষ্ট্যের অধিকারী, এক একটা বৈশিষ্ট্য এক একজনের মধ্যে উল্লেখযোগ্যভাবে বিদ্যমান ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এদের কপাল কেমন ছিল জানোনি? এদের কপাল কেমন ছিল জানোনি? যাদেরকে স্বয়ং আল্লাহ তার নবীর সাহাবী হওয়ার জন্য আল্লাহ নিজে বাছাই করেছেন। যাদেরকে সাহাবী হওয়ার জন্য কে বাছাই করেছেন? বলেন বলেন, কে? আচ্ছা, এই কথাটার মধ্যে কত চমৎকার কথা, বিশ্লেষণ, ব্যাখ্যা, সৌন্দর্য রয়ে গেছে, ওইটা তো আমি বলে কয়ে শেষ করতে পারবো না। এদেরকে সাহাবী হওয়ার জন্য স্বয়ং কে বাছাই করেছেন? ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নিজাম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এদেরকে স্বয়ং আল্লাহ তাআলা বাছাই করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা বাছাই করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন নবীজির সাহাবী হওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এই জামাতের প্রশংসা শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ করেন নাই, এই দলের প্রশংসা আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। সূরাতুল ফাতহের শেষ দিকে আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ পরওয়ারদিগারে আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গীদের প্রশংসা করতে লাগলেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, যারা মুহাম্মদুর রাসূলের সাথে ছিলেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলেন, কোন সময় সাথে ছিলেন? প্রথম থেকে শেষ পর্যন্ত মক্কি জিন্দেগিও সাথে ছিলেন, মদনী জিন্দেগিও সাথে ছিলেন। পুরা নবুয়তের 23 বছর যারা পয়গম্বরের সঙ্গে ছিলেন, নবুয়তের 23 বছর পয়গম্বরের সঙ্গে ছিলেন, নবুয়তের 23 বছর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামকে সঙ্গ দিয়েছেন। নবুয়তের 23 বছর যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে বন্দিত্ব জীবন যাপন করেছেন, বয়কটের সময়কালে পয়গম্বরকে ছেড়ে যান নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনে যত দুঃসময় এসেছে, ওরা পয়গম্বরকে একা থাকতে দেন নাই। যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে পর্যন্ত চলে গিয়েছেন, যত কঠিন সময় হোক না কেন, কেউ পিছপা ঘন নাই, কেউ পিছপা ঘন নাই। বাতিলের রাস্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মশাল যারা জ্বালিয়েছে, সেই মোবারক
মোবারক দলের নাম হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? বাতিলের রাস্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মশাল তো তারাই প্রজ্বলিত করলেন, তারাই তো জ্বালাইলেন। এই জামাতের নাম, এই দলের নাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আসেন যেই কথাটা বলতে চাই, এদের গুণ আল্লাহ নিজে বর্ণনা করছেন। একটা গুণ আল্লাহ নিজে বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীজির সাথে ছিলেন, যারা নবীজির সঙ্গে ছিলেন। নবীজির সঙ্গে কখন ছিলেন? পুরা নবুয়তের 23 বছর যারা নবীজির সঙ্গে ছিলেন, মক্কি জিন্দেগিতেও ছিলেন, মদনী জিন্দেগিতেও ছিলেন, যারা মদিনাতুল মুনাওয়ারায় পয়গম্বরকে স্থান দিলেন। আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, যারা এদেরকে স্থান দিলেন, যারা ঈমানকে স্থান দিলেন, ঈমানকে অ্যাড্রেস দিলেন, ঈমানকে ঠিকানা দিলেন। ঈমান কই? বলে ঈমান মদিনাতুল মুনাওয়ারায় আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঈমানের মেহনত করলেন। আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করে দিলেন। বদরের যুদ্ধ সংগঠিত হইল। আল্লাহ পরওয়ারদিগারে আলম সেই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পৌঁছায় দিলেন। ওরা যুদ্ধ করলেন, কঠিন সময় ছিল, অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি তেমন কিছু ছিল না, সৈন্যবাহিনীও তো তাদের তুলনায় একদম কম ছিল। উহুদের যুদ্ধ হলো, সেই যুদ্ধেও আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দিয়ে যুদ্ধ করালেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াকিয়াতুর রাজি সংগঠিত হইল, সেখানেও সাহাবায়ে কেরাম জানবাজির পরিচয় দিলেন। এরপরে সংগঠিত হইল গজওয়ে আহজাবের মতো যুদ্ধ, সেখানেও সাহাবায়ে কেরাম জানবাজির প্রদর্শন করলেন। গজওয়ে বানিল মুস্তলিক সংগঠিত হইল, সেখানেও সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধে সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে যুদ্ধ করলেন। হুনাইনের যুদ্ধ করলেন। তায়েফের যুদ্ধে সেখানেও অংশগ্রহণ করলেন। তাবুকের যুদ্ধে এত কঠিন পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম সেখানেও গেলেন। এই পুরা জিন্দেগিতে যারা নবীর সঙ্গে ছিল, অথবা আল্লাহ তাআলা বলছেন যারা হুদাইবিয়ার সন্ধির সময় নবীজির সঙ্গে ছিল। সুবহানাল্লাহ, কথাটা বুঝে এসেছে এখন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, যারা পয়গম্বরের সঙ্গী ছিলেন, যারা পয়গম্বরের সাথে ছিলেন, এদের গুণকীর্তন আল্লাহ করছেন, এদের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করছেন। সাহাবীদের প্রশংসা স্বয়ং কার ভাষায়? বলেন, বড় কৃপণতা দেখাইলেন, বড় কার্পণ্য করলেন, কার ভাষায়? কি বলছেন আল্লাহ? ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলছেন যারা নবীদের সঙ্গে ছিল এরা কাফিরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে ওই সময় তো মনে করেন এরাও সব সময় আক্রমণাত্মক যুদ্ধে লিপ্ত থাকতো, মদিনার উপর চড়াও করত, মদিনার উপর আক্রমণ করত। নবীজির সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন ছিল? এরা যখন আক্রমণ করার জন্য আসতো, ওনারা এদেরকে ছাড় দিতেন না, জীবন বাজি রেখে যুদ্ধ করতেন। 1 নম্বর। 2 নম্বর গুণ বলেছেন রুহামাউ বাইনাকুম, পারস্পরিক এদের মিল মোহব্বতের কোনো তুলনা ছিল না। এত মিল মোহব্বত সুবহানাল্লাহ, যেটার কোনো দৃষ্টান্ত নাই, কোনো নাজির নাই। এটা 2 নম্বর গুণ, স্বয়ং আল্লাহ বর্ণনা করছেন। এরপরে আল্লাহ বলেন শুধু এরা অপরের প্রতি এমন মানে ছাড় না দেওয়ার জন্য মনোভাব পোষণ করতেন এমন না, শুধু আপসের মধ্যে মহব্বত ছিল এমন না। আল্লাহ বলছেন এরা ইবাদত করতেন। কি পরিমাণ ইবাদত করতেন? তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবেন এরা রুকু অবস্থা আছে, সিজদা অবস্থা আছে, কোন সময় রুকু করছে, কোন সময় সিজদা করছে, মানে নামাজরত আছে, নামাজ আদায় করছে। এবার মনে প্রশ্ন জাগতে পারে, নামাজ মনে হয় লোক দেখানোর জন্য এরা আদায় করছে। আল্লাহ বলেন না না, মানুষের নিয়তের উপর হামলা করো না, মানুষের নিয়তের উপর হামলা করো না। আমাদের সমাজের মানুষ সর্বপ্রথম মানুষের নিয়তের উপর হামলা করে বসে, করে না? বেশি দিলেই কইব লোক দেখাই তো দিছে, কম দিলে কইব তোমার ইটার লাগে আল্লাহ ঠেকছ। ইজাতের দুমুখী মানুষ সমাজে নাই। আরে নবীজি বলছেন বুখারী শরীফের কিতাব যাকাতের মধ্যে ইমাম বুখারী রিওয়ায়াত আনছেন, সাহাবায়ে কেরাম কেউ বেশি নিয়ে আসছেন, ওরে দেখো লোক দেখানোর জন্য আছে, কেউ কম নিয়ে আসছেন, দেখো তোমার ওইটার জন্য আল্লাহ ঠেকছেন মনে হয়। এখন কই যাইতো ইজাতের মানুষ কি সমাজে নাই?
আছে, এই সব লাইনের মানুষ সমাজে আছে। তো এখন মানুষ তো নিয়তের উপর হামলা করে বসে। কেউ মনে করেন কোরবানির সময় ভালো একটা গরু কিনলো, কোরবানির নিয়ত সহি নিয়ত, ওইটা কেউ লোক দেখাই তো করে কইস। তোমার কে কইছে? তোমারে কইছে কেন? এই যে লোক দেখানোর জন্য করলো, তোমাকে বলছে কে? কেউ বলছে তোমাকে? তো তুমি কেন হামলা করলা তার নিয়তের উপর? তুমি তার নিয়তের উপর হামলার রাইট তোমাকে কে দিল? তুমি তার নিয়ত জানো? তো হামলা করে বসলে। এজন্য কারণ নিয়তের উপর হামলা করিয়েন না। লাইয়ানালাল্লাহুল হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তার তো নিয়তই বুঝবে আল্লাহর কাছে, তো সে জানে তার কি নিয়ত আছে। এই জন্য নিয়তের উপর হামলা করিয়েন না। মানুষ তার নিয়তের মাধ্যমে ছোট্ট ছোট্ট আমল পর্যন্ত পাহাড়ের সমান হয়ে যায় শুধু নিয়তের কারণে। আসেন, আল্লাহ বলেন এরা সহি নিয়তে আমল করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কেন আমল করে? কেন রুকু করে? কেন সিজদা করে? কেন নামাজ পড়ে? কেন রুকু করে? কেন সিজদা করে? কেন আল্লাহর সামনে মাথা নত করে, মস্তক অবনত করে? কেন মাথা ঝুঁকায়? আল্লাহ বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা যে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, এর একমাত্র কারণ হইল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা আল্লাহর অনুগ্রহ চায় এবং মহান আল্লাহকে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। সুবহানাল্লাহ। তার নিয়ত বোঝা গেল তো? এখন কোন গড়মিল আছে? আল্লাহ বলছেন এদের নিয়ত কি, কারে সন্তুষ্ট করতে চায়? সাহাবায়ে কেরামের কথা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন এদেরকে চিনবেন কেমনে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন এদের চেহারার দিকে তাকাইবা, এদের চেহারার মধ্যে তুমি সিজদার নিশানা দেখতে পারবে। সুবহানাল্লাহ। জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যারা আল্লাহর অনুগ্রহ কামনা করেন, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করতে চান, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এদের চেহারার মধ্যে সিজদার প্রভাব, নামাজের প্রভাব, অন্যরকম এক চমক আর নূর আপনি অনুভব করবেন। চেহারার মধ্যে নূর আছে, তবে নূর বুঝার জন্য তো যিনি বুঝবেন তারও তো নূর থাকার দরকার। রোগাক্রান্ত অন্তর যদি হয় তাহলে নূর দেখবেন না। জ্বর উঠলে মধু অতিতা লাগে। জ্বর উঠলে কি মধু, এর মানে মধু তিতাই তো, জিহ্বাই সমস্যা। সুতরাং চেহারার মধ্যে নূর আছে কিনা ওইটা দেখার জন্য তো প্রথমে অন্তর সুস্থ থাকার দরকার, ঠিক না বে ঠিক?
অন্তর যদি সুস্থ থাকে তবেই না আপনি তাদের চেহারার মধ্যে যে নূর আছে ওইটা দেখতে পারবেন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম কিয়ামতের কঠিন ময়দানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজের কর্তৃত্ব দিবেন। যেই হাউজকে হাউজে কাউসার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূল, হে উম্মত, তোমরা কিয়ামতের দিন আসবে হাউজে কাউসারের সামনে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চিনবেন কেমনে? আল্লাহ রাসূল বলেন, আরে তোমরাও আসবে, অন্যরাও আসবে, কিন্তু আমি কি করব জানো? যেভাবে কেউ ঘাস ফলায় আর ঘাস ফলানোর পরে তার উটগুলোকেই শুধু এই জায়গায় ঘাস খাওয়ায় অথবা তার গরুকেই শুধু ঢুকতে দেয়, অন্য কারো গরুকে ঢুকতে দেয় না। আল্লাহ রাসূল বলেন, আযুবু কামা ইয়াযুবুর রাজুলু ইবিলাহু আন গায়রিহি। আল্লাহ রাসূল ইবিলা গায়রিহি আন ইবিলিহি। নবীজি বলেন, যেভাবে কোনো ব্যক্তি তার চারণভূমিতে নিজের গরু ছাড়া অন্য কোনো গরুকে ঘাস খাইতে দেয় না, দূরে সরাইয়া দেয়, ভাগায়া দেয়। আল্লাহ রাসূল বলছেন, ঠিক এইভাবে আমি শুধু আমার উম্মতকে হাউজে কাউসারের কাছে আসতে দিব, অন্য কাউকে আমি ঢুকতে দিব না। সাহাবায়ে কেরাম বলেন, তো আপনি চিনবেন কেমনে? আমরা আজকে 2025-এর 21শে সেপ্টেম্বরের মানুষ, এই মানুষগুলোকে রাসূল চিনবেন কেমনে? আচ্ছা, আপনি সাহাবায়ে কেরামদেরকে তো চিনে ফেলবেন, আবু বকরকে তো চিনবেনই, উমরকে তো চিনবেনই, উসমানকেও তো চিনবেন, আলী মুর্তদাওকে তো চিনবেন, আমাদেরকে চিনবেন কেমনে? আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? আল্লাহ রাসূল বলেন, আমি এদেরকে চিনব উজুর প্রভাবের মাধ্যমে। এরা যে উজু পড়তো, এই উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ওই উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকানোর কারণে আমি এদেরকে চিনে ফেলবো, এরা আমি নবীর উম্মত, এরা আমি নবীর উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আমি তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। তো চিনার একটা মাধ্যম হইল উজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে, এর মাধ্যমে চিনবেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি চায় তাহলে তার উজুর অঙ্গ প্রত্যঙ্গ যেন একটু বাড়ায়, যাতে করে বেশি অংশ আলোকিত হয়। আর জোরে কইন, খালি গিয়াই এমনি এমনি কইরো। কতটুকু? পুরা চেহারা, ঠিক আছে? মাথা মাসে কতটুকু? বলে বলছেন তো 4 ভাগের 1 ভাগ, তো করো, এতটুকুই চমকাইবো, বাকি অংশ চমকাইতো না। আর পুরা মাথা যদি মাসা করেন তো পুরা মাথা চমকাতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চাও তাহলে তোমার ওই চমকানোর জায়গাটা বাড়ায় দিও। মানে কি করো? বেশি উজু পড়ো, বেশি উজু পড়ো, বেশি উজু পড়ো, বেশি জায়গায় তুমি পানি লাগাও, বেশি জায়গায় আবার এমন ভাবে এই জায়গা পর্যন্ত নিয়ে আইসেন না, বাস মোটামুটি কোনো জায়গায় যেন শুকনা না থাকে। পাও দৌত করার সময় গুড়ালি মুড়ালি যা আছে সব যেন সুন্দরভাবে দৌত করা হয়। কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতে থাকবো। এইবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামে যারা এদের চেহারার মধ্যে কিসের প্রভাব? সিজদার প্রভাব, সিজদার প্রভাব। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার মধ্যে সিজদার প্রভাব আছে। সিজদার প্রভাব কেমনে বুঝবেন? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি রাত্রিবেলা বেশি নামাজ পড়ে, দিনের বেলা তার চেহারা সুন্দর হয়। কি তাই? রাত্রিবেলা, দিনের বেলা। এখন একদিন ওই তাহাজ্জুদ 2 রাকাত আর 4 রাকাত পড়িয়া বাদরদিন সকালে আনা লইয়া বইরিও। রাসূলুল্লাহ বলছেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার। রাত্রিবেলা নামাজ বেশি হলে দিনের বেলা কি হয়? এখন এক ব্যক্তি কইছে, দেখি সুন্দর হইছে না, ওইটা আপনি বুঝবেন না, ওইটা বুঝবে অন্য কেউ। চেহারার মধ্যে নূর থাকবে, নূর থাকবে, নূর থাকবে, চমক থাকবে। মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার। এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, এরা যে আল্লাহর পাগল, এর প্রমাণ হইল
এদের অন্তর যে তাকওয়া পরহেজগারিতে ভরপুর, এর প্রমাণ হইল এদের বাহিরের অংশেও তাকওয়া পরহেজগারির প্রভাব রয়ে গেছে। মনে করেন এই যে চায়ের কাপ, এই চায়ের কাপে যদি পুরোটা কাপ ভরে যায় তাহলে কাপের বাহিরে চা পড়লে দাগ লাগে কিনা? দাগ লাগলে কি বোঝা যায়? শুধু ছিলই না, ভরা ছিল, ভরা ছিল, ওইটা বাইয়া বাইয়া পড়ছে আমরার ভাষায়। তো ঠিক তেমনি ভাবে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবায়ে কেরামের অন্তরে তাকওয়া পরহেজগারি কেমন ছিল, এরা মুত্তাকি কেমন ছিলেন, পরহেজগার কেমন ছিলেন, এদের অন্তর কি পরিমাণ স্বচ্ছ ছিল, কি পরিমাণ সুন্দর ছিল, কি পরিমাণ নির্মল ছিল, কি পরিমাণ পাক ছিল, কি পরিমাণ পবিত্র ছিল, এর প্রমাণ হইল এদের অন্তরে তাকওয়া পরহেজগারি নির্মলতা আল্লাহ তাআলা এমন ভাবে দান করেছিলেন, এদের বাহিরের অংশেও আল্লাহ তাআলা এটাকে প্রস্ফুটিত করেছিলেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এবার আসেন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে পারছি। কি বলে এত সময় ওয়াজ করে আর ঘটনা শুনাবেন কেমনে? বলে শুরু করি যেন গিয়া শেষ ইনই ব্রেক। ঠিক আছে, এক ঘটনা আমি শোনাইতাম। আমি এতক্ষণ যাদের কথা বলছি এই জামাতের নাম, এই দলের নাম কি? সাহাবায়ে কেরামের জামাত। এতক্ষণ পর্যন্ত তাদের গুণগুলোর মধ্যে কি কি বুঝেছেন? এরা ইসলামের জন্য জীবন বাজি রেখেছেন, পারস্পরিক মিল মহব্বত ছিল, কোনো ঘাটতি ছিল না, এদের মধ্যে নির্মলতা ছিল, এরা সহজ ছিলেন, এরা সরল ছিলেন, এরা ছিলেন একদম অন্তরের দিক থেকে একদম পবিত্র, পাক ও পাকিজা। এদের মধ্যে কোনো ভনিতা নাই, এদের মধ্যে কোনো লৌকিকতা নাই, এদের মধ্যে কোনো কৃত্রিমতা নাই। এরা এমন ছিলেন, এরা এমন ছিলেন। এই জামাতের নাম জামাতে সাহাবা। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের স্বতঃস্ফূর্ততা আমরা সকলেই জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন যাচ্ছেন ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বদর যুদ্ধে যাওয়ার জন্য বলা হয় নাই, ওনাদেরকে বলা হয়েছে অন্য কোনো কথা, যে কোনো একটা কাফেলার গতিরোধ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, কাফেলা চলে গেছে অন্য রাস্তা ধরে। আল্লাহ তাআলা এবার বেঈমানদের মুখোমুখি করে ফেললেন। মক্কার বেঈমানেরা যুদ্ধ না করে যায় না, আল্লাহর রাসূলের যুদ্ধের ইচ্ছা ছিল না। সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিলেন, যুদ্ধ করব কি করব না। মুহাজিররা বলেন, কি বলেন যুদ্ধ করবেন না? এরা আমাদের সাথে খেলতে চায়, এরা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তো আমরা পিছপা হব না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করিয়েন না, আপনার সামনে থেকেও আমরা যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান দিক থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব, চতুর্মুখী আক্রমণ আমরা প্রতিহত করব, আপনাকে একা ছেড়ে যাব না। আপনি ভয় করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আমরা জীবন উৎসর্গ করার জন্য এসেছি, জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, লোকজন আরো পরামর্শ দাও, আরো পরামর্শ দাও। মুহাজিররা পরামর্শ দিয়েছেন, ওনারা তো মক্কার মানুষ, মদিনার মানুষ, যাদেরকে আনসার বলা হয়, ওনারা তো পরামর্শ দিচ্ছেন না। আনসাররা তো আল্লাহর পয়গম্বরের সঙ্গে চুক্তি করেছেন, মদিনায় ঢুকে যদি কেউ আক্রমণ করে সর্বশক্তি দিয়ে আমরা প্রতিহত করব। মদিনা শহর থেকে বের হয়ে আক্রমণ প্রতিহত করার জন্য ওনারা ওয়াদা করেন নাই, চুক্তি করেন নাই। মদিনা থেকে বের হয়েছেন প্রায় মদিনাতুল মুনাওয়ারা থেকে 130 কিলোমিটার দূরে বদর প্রান্তর। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লোকজন পরামর্শ দাও, লোকজন পরামর্শ দাও। আনসার সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, মনে হয় আপনি আমাদেরকে সম্বোধন করে বলছেন আমরা পরামর্শ দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমি আনসারদের জবান থেকে বক্তব্য শুনতে চাই, যুদ্ধ করব কি করব না তোমাদের বক্তব্যই সিদ্ধান্ত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা কি আপনাকে পরামর্শ দিব? শুধু এতটুকুই বলতে চাই, আপনি যদি আমাদেরকে সাগরে জাপ দিতে বলেন, সাগরে জাপ দিতেও আমরা সামান্য দ্বিধা করব না। যেখানে মৃত্যু নিশ্চিত সেই জায়গাতে পতিত হয়ে যেতে আমাদের কোনো আপত্তি নাই। এমনকি আগুনেও যদি জাপ দিতে বলেন, আগুনেও জাপ দিতে কার্পণ্য করব না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনি আমাদের কাছ থেকে যা নিয়ে যাবেন জিহাদের জন্য, ওই মালটা আমাদের কাছে ওই মালের চাইতে উত্তম। যেই মালটা আপনি আমাদের জন্য রেখে যাবেন, ওই মালের চাইতে যেই সম্পদটা আপনি নিয়ে যান ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ওই সম্পদটা আমাদের জন্য এর চাইতেও আরো বেশি উত্তম। ওগো নবীজি, আপনাকে ওয়াদা দিলাম, সর্বশক্তি দিয়ে জীবন বাজি রেখে আপনার সঙ্গে, আপনার পাশে থেকে আমরা যুদ্ধ করে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সাহাবীরা আমার চলো, হেরাক্লিয়াস রোমান সম্রাটের পক্ষ থেকে প্রায় 40,000-এর মতো সৈন্যদল বাহিনী এরা তাবুকের দিকে দিয়ে আসছে মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করার জন্য। গ্রীষ্মকালীন সময় ছিল, এই পরিমাণ গরম, গরমের কোনো শেষ নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা আমার চলো যুদ্ধের ময়দানে চলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন কোন যুদ্ধ যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে যুদ্ধ করার জন্য যাবেন ওই জায়গাটা স্পষ্ট উল্লেখ করতেন না, এদিক সেদিকের শব্দগুলো বলতেন, কেউ কেউ বুঝে ফেলতেন, বাকি অনেকেই বুঝতে পারতেন না। কিন্তু তাবুকের যুদ্ধের সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন তাবুকের দিকে যুদ্ধের জন্য যাচ্ছি। মেরে মুহতারাম হাজিরিন, মুফতি সাহেব দামাত বারাকাতুহু তশরিফ আনছেন, একবার জোরে সরে আলহামদুলিল্লাহ বলেন।